বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র জনতা আমাদের এই বাংলাদেশের তাদের রক্ত দিয়ে একটি নতুন বাংলাদেশ আমাদেরকে এনে দিয়েছে। এই নতুন বাংলাদেশের অর্থটা কি? গত 16 বছরে আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমাদের ভোট দেওয়ার অধিকার ছিল না, আমাদের কোনো স্বাধীনতা ছিল না। আমরা স্বাধীন দেশে পরাধীন হিসাবে আমরা জীবনযাপন করতাম। এই গণ অভ্যুত্থানের পরে মনে করেছিলাম সবার চিন্তাধারা, সবার দেশকে নিয়ে যে চিন্তা, বাংলাদেশের মানুষকে নিয়ে যে চিন্তা, সেটা পরিবর্তন আসবে। বাট আজকের একটা ঘটনায় আমি দেখলাম আসলেই মানুষের মেন্টালিটি এখনো বদলায় নাই, এখনো সহিংস রাজনীতি চলছে। আমার বাবা গোলাম আকবর খন্দকার, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক। আজকে আমার বাবা রাউজানে তার এক সহকর্মীর কবর জিয়ারত করতে যায়। কবর জিয়ারত করতে যাওয়ার সময় তা আমার বাবাই যখন যায় সত্তারঘাটে, তখন গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সন্ত্রাসী বাহিনীরা আমার বাবাকে আক্রমণ করে। আমাদের কাছে নিউজ আগে থেকে এসেছিল যে এরকম কিছু একটা হবে, বাট আমার বাবা সব সময় বলেছে যে আমি কোনো সহিংস রাজনীতি করব না। তাই বলে আমরা কোনো প্রিপারেশনস নিই নাই। আমার বাবা নেতাকর্মীদেরকে বলেছে তোমরা কোনো কিছু করবা না, যার ফলে এই গুন্ডা বাহিনীরা আজকে আমার বাবাকে হত্যা করতে চেষ্টা করেছিল। আমাদের অনেক নেতাকর্মী আজকে আহত, চিটং মেডিকেলের মধ্যে অলরেডি অ্যাডমিটেড। আমার বাবা আহত, আমার বাবার এপিএস আশিকুর রহমান, সাজ্জাদ, ওরা সবাই আহত। কি হচ্ছে বাংলাদেশে? আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? আমরা তো কখনো এই বাংলাদেশ চাইনি। কি হচ্ছে এগুলা? গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর মতন লোকরা কি করছে? ক্ষমতায় আমরা এখনো আসিনি, ক্ষমতার এত মোহ কেন তাদের? মানে আমার কথাটা হচ্ছে, আপনারা আন্দোলনের সময় ছিলেন না, আন্দোলনের সময় দুবাই পালিয়েছিলেন। এখন কেন সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনারা তো হিংস্র হয়ে উঠছেন কেন? যেমন রাউজান আপনার গ্রাম, রাউজান আমাদেরও গ্রাম। আপনি যেমন একজন বাংলাদেশি, আমরা একজন বাংলাদেশি, আমাদেরও নাগরিক অধিকার আছে। আমাদের অধিকার আছে আমি আমার গ্রামে গিয়ে একজন আমার বন্ধু, একজন সহকর্মীর কবর জিয়ারত করব। আমাকে তো আপনারা বাধা দিতে পারেন না, আমার বাবাকে বাধা দিতে পারেন না। আমার কোনো রাজনৈতিক পরিচয় নাই, আমি তরুণদেরকে নিয়ে কাজ করি। বাট আজকে আমি আসলে মর্মাহত। এই টাইপের মেন্টালিটির মানুষরা যদি বিএনপির মধ্যে থাকে, আমি ধিক্কার জানাই। আমি ধিক্কার বিএনপিকে জানেন, আমি ধিক্কার এই টাইপের মানুষকে জানাই যাদের মেন্টালিটি এত লো। আমি আহ্বান করব এই টাইপের মানুষ থেকে যেন বাংলাদেশের তরুণরা যেন দূরে থাকে, কারণ তাদের থেকে কখনো ভালো কিছু কেউ শিক্ষা পাবে না। আমার বাবা রাজনীতি করে জাগদল থেকে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমল থেকে। আমার বাবার কারণে সেই জাগদল থেকে এখন পর্যন্ত কোনো মায়ের বুক খালি হয়নি। অথচ আমরা দেখছি এই কয়েক মাসে রাউজানে কতগুলো হত্যাকাণ্ড হলো। সবগুলো হত্যাকাণ্ড হয়েছে এই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অধীনে। আমি একটা কথাই আজকে বলবো, আমি আসলে এক্সপেক্ট করি নাই কখনো যে এত নিচু স্তরে, এত নিচু লেভেল একটা মানুষ নামতে পারে। আজকে আমার বাবার এই অবস্থা দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি জাস্ট একটাই বিচার চাই, সেটা হচ্ছে এই টাইপের লোক যেন বিএনপি না কোনো দলেই যেন ঢুকতে না পারে। এই টাইপের লোক কোনো দলের জন্য কোনো ভালো কিছু নিয়ে আসবে না। এই টাইপের লোক যখন একটা দলে থাকবে, দলে বিশৃঙ্খলা তৈরি হবে এবং দলটার সুনামও নষ্ট হবে। আমি আহ্বান জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা আছেন, আমার বাবার সহকর্মীরা, আপনারা আজকে যা ঘটেছে এই ব্যাপারে আপনাদের কোনো রিয়াকশন করার দরকার নাই। আমার বাবা কখনোই সহিংস রাজনীতি করে নাই, করবেও না। আমার বাবা আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছেন। হয়তো বা আমার বাবাকে আমি মেডিকেল হসপিটাল থেকে মাত্র আসলাম, গত কয়েক ঘন্টা বাবাকে নিয়ে ওখানে ছিলাম। আমার বাবার সহকর্মীরা প্রায় 25 থেকে 30 জন সবাই আহত, তাদের রক্তাক্ত তাদের অবস্থা। আমরা কখনো এক্সপেক্ট করি না এই টাইপের জিনিস আমরা ফেস করব। আসলে আমি একটাই কথাই বলবো, এই নতুন বাংলাদেশে আমরা এই টাইপের জিনিস এক্সপেক্ট করি নাই এবং আশা করব এই নতুন বাংলাদেশে এই টাইপের রাজনীতিবিদদেরকে আমাদের পরিহার করা উচিত।